হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ব্লগস। তো কালকে হচ্ছে আমার বার্থডে, তো এই জন্যই এখন আমি বার্থডের কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে আমার বার্থডে ব্লগটা শেয়ার করব। তো এখন আমি যাচ্ছি বাজারে, তো চলো যাওয়া যাক। তো আমি চলে আসলাম বাজারে, আর বাজারে আসার পরে চলে আসলাম এই দাদার দোকানে, একটু কাপড় লাগবে তার জন্য নিতে। আর তারপরে আসলাম ফুচকা খেতে, ফুচকা খেয়ে চলে আসলাম কেকের দোকানে, আর কেকের দোকান থেকে ডেকোরেশনের সব জিনিসপত্র নিয়ে নিলাম। আর এখানে রাজের সাথে আমার দেখা হলো, রাজের সাথে একটু ফাজলামো মারছিল। আর তারপরে এখান থেকে বাজার থেকে চলে আসলাম এই যে এই মামির কাছে, ওখান থেকে ওই যে ব্লাউজের পিসটা বানিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর রাত 12টার সময় কেকটা কাটলাম, আর কেকটা কেটে উইশ করলাম। আর তারপরে হচ্ছে আমি নিজেই খেয়ে সেলিব্রেট করে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তো এই যে দেখো গাইজ, মৌ আর সাথী এরা ডেকোরেশনের কাজ শুরু করে দিয়েছে। আর আমাদের ঘরটা একটু খারাপ, তোমরা জানোই নিশ্চয়ই, এখানটা আমরা থাকি না। তো মৌ কিন্তু এরকম মজার মানুষ, ও সবসময় এরকম করতে থাকে। দেখেছো পেটের ভিতর বেলুন ফুলিয়ে কেমন মজা করছিল। আর এই যে বৌদিদার মামি রান্না করছে, আমি নিতে চলে আসলাম কেক। আর এটা আমার বান্ধবী বানিয়েছে, কেকটা খেতে খুবই টেস্টি ছিল। আর ওই যে সবুজের সাথে চলে আসলাম বাড়িতে। তারপরে এখানে এসে বাবার সাথে কথা বলছিলাম, আর কথা বলতে বলতে কিন্তু আমি কান্নাও করে দিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ অনেক দিন আমার বাবার সাথে দেখা হয় না, প্রায় 5-6 বছর হয়ে গেছে তার জন্য। তারপরে মা আর সবুজ আমাকে হাসাচ্ছিল। তারপরে আসলাম এই ঘরে, এখানে এসে এই যে মামা আমাকে আশীর্বাদ করলো, মাও করলো। তারপরে আমার বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেল। মাও কিন্তু অনেক দিন পরে পরেই আসে। তো মার কাছে থাকাটা অনেক বড় ব্যাপার, যাদের কাছে থাকে তারা জানে খুব ভালো করেই। তো আমি খুব খুশি ছিলাম, কারণ মা ছিল এইবার বার্থডেতে, আর অন্যান্যবার আমার বার্থডেতে মা কিন্তু থাকে না, তার জন্য অনেক হ্যাপি ছিলাম। আর এখানে এই যে বার্থডে সেলিব্রেট শুরু হয়ে গেছে, আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তোমরা খুব ভালো করেই জানো যে আমার বার্থডে 3 নভেম্বর, তো 3 নভেম্বর বার্থডে ছিল। তারপরেও আমি তখন সেলিব্রেট করতে পেরেছি, কিন্তু তখন ভিডিওটা পাইনি, ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গেছিলো। আমি আজকে হচ্ছে ফোন ঘাঁটতে ঘাঁটতে ডিলিট অপশন থেকে পেয়েছি, তাই ভিডিওটা আমি রিকভার করে ভয়েস দিলাম। আর মামি আমাকে আশীর্বাদ করলো। তারপরে এই যে আমার বুড়ি দিদা আমাকে আশীর্বাদ করছে, আর কত ফাজলামো করছিল, আমাকে অনেক রকম কথাও বলছিল। তো সবাই অনেক বোঝালো, আমার সাথে তো ময়ে ময়ে হয়ে গেল। বুড়ি দিদা আমাকে খাওয়াতে গিয়েও আমার মুখ থেকে কেড়ে নিচ্ছিল। তারপরে আবার দ্বিতীয়বার খাওয়ালো ভালো করে। মা পায়েস রান্না করেছিল, সেই পায়েসটা, আর হচ্ছে বাড়িতে মাসি রান্না করেছিল সেই পায়েসটা। তো বুড়িদা আমাকে গিফট হিসাবে টাকাই দিয়েছে, কোনো গিফট কিনে আনতে পারিনি তার জন্য। তারপরে আমি সকলকে নমস্কার করলাম, তারপরে এই যে দেখো আশীর্বাদ করছে। আর তারপরে এই যে আমার বৌদি ভাই, উনি আশীর্বাদ করছে, আর আশীর্বাদ করে আমাকে পায়েসটা খাওয়ালো। আর তারপরে অনেক মজাও হলো, এইভাবেই চলছিল বার্থডে সেলিব্রেশন। এইদিকে আমার মামি দাঁড়িয়ে আছে, আর তারপরে এই যে আমাকে একটু জল খাওয়াচ্ছিল, জল খাওয়াতে গিয়ে আমার দাঁতে গুঁতো মেরেছে। আর তারপরে সাথী এসে আমাকে, ও বলছে ও আমাকে আশীর্বাদ করবে, ও কিন্তু আমার থেকে মাত্র 15 দিনের ছোট। আমরা দুজন প্রায় পিঠোপিঠি বলতে গেলে, কিন্তু তাও ওর শখ হয়েছে ও আমাকে আশীর্বাদ করবে তার জন্য। আর ও আমাকে কানে কানে একটু বলছিল যে আমি মানে কি কি যেন পেয়ে যাই ওগুলো লাইফে, তাই সবার সামনে বলতে পারছিল না, তার জন্য কানে কানে বললো। আর রাজও আমার সাথে মই মই করার চেষ্টা করছিল, বাট আমি কিন্তু ওটা খেয়ে নিয়েছি পায়েসটা। তারপরে এই যে আমার সোনা অঙ্কিত বাবা, ও আমাকে গিফট দিল। আর তারপরে পিউ আমার সামনে চলে এসেছিলো। আর তারপরে এই যে কেক কাটা শুরু হয়ে গেল। আমার 17 বছর হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, 18ই পড়েছে, তার জন্য আমি 17টা উঠিয়ে দিয়ে 18টা এখানে কেকের উপর লাগিয়ে দিলাম। এই যে আমার বুড়ি দিদা কিন্তু খুবই মজার মানুষ, ওই জন্য উনি খুব মজা করছিল এরকম। তারপর বার্থডেতে কেকটা কাটলাম, আর সবার প্রথমে মাকে কেকটা খাওয়ালাম। আর রাজ এই যে দেখতে পাচ্ছ, এই স্প্রেটা কেমন ধরনের জানি, দাদাটা বলেছিল ভালো হবে, কিন্তু স্প্রেটা পুরো আমার সারা গায়ে হাত পায়ে জড়িয়ে গেছে, পুরো দড়ি দড়ি মতো।
তারপরে এই যে সবাই খেতে বসে গেছে, আমি রিলস বানাচ্ছিলাম তাই সাথে একটু রাগ করেছে, কারণ ওর সাথে আমি খেতে বসিনি। আর এই যে বৌদি, আমার দিদিও এসছে। তো পিউ এর বক্তব্যটা কেমন লাগলো তোমরা বলো। তারপরে এই যে আমরা এখানে খেতে বসেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই চলে গেছে। তাই আমি, সবুজদা আর হচ্ছে পিউ, আমরা সবাই খেতে বসেছি, এখন আমরাও খেয়ে নেব। আর এই যে সবুজদা, তো বৌদিদার সাথে একটু মজা করছিলাম, উনি একটু হাসাহাসি করছিল, একটু গান গাইছিল, মজা করছিল। আর খেতে বসে গেছে সবাই। এখন সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমি যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো এখানে রাখা আছে। তো আমাদের অনেক মজা ইয়ার্কি ফাজলামো হলো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, বাই বাই।